নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আবারও খবর 360 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড না করতে পারার জন্য সবার কাছে সর্বপ্রথমে মাফি চেয়ে নিচ্ছি। আমার কিছু প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারিনি, তবে এরপর থেকে আপনারা এই চ্যানেলের মাধ্যমেই নতুন নতুন আপডেট এবং নিত্য নতুন খবর যথারীতি পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের বড় আলোচনা বাংলার বাড়ি। এটি অনেক লোকের মনের একটি স্বপ্ন। বাংলার বাড়ি শুধু একটি বাড়ি নয়, গরিবের স্বপ্ন, যেটা হচ্ছে পাকা ঘর তৈরি করা। একসময় যাদের মাথার উপর ছাদ ছিল না, পাকা ছাদ ছিল না, বৃষ্টি হলেই ভিজে যেত, কষ্টের দিন কাটাতো, আজ তারাই পাচ্ছে নিজের একটা পাকা বাড়ি। এই স্বপ্নকে বাস্তব করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকারের এই বাংলার বাড়ি প্রকল্পের লক্ষ্য গরিব ও অসহায় মানুষদের পাকা বাড়ি তৈরি করে দেওয়া। যারা আগে কাঁচা ঘরে থাকতেন তাদের জন্য এটি যেন একটি নতুন জীবনের শুরু। বন্ধুরা, এই প্রকল্পের উপভোক্তারা পাচ্ছেন পাকা ঘর তৈরির আর্থিক একটি সহযোগিতা, নিরাপদ বাসস্থান, সম্মানের সাথে বেঁচে থাকার একটি সুযোগ। অনেকেই পরিবার আজ হাসছে, কারণ তাদের এখন নিজের একটি পাকা বাড়ি রয়েছে। একটা পাকা ঘর শুধু ইট সিমেন্ট দিয়েই তৈরি হয় না, এটা একটা অনুভূতি, ফিলিংস আর আত্মসম্মানের সঙ্গে তৈরি হয়। এটা স্বপ্ন আর ভবিষ্যতের প্রতীক, যেখানে একটা পরিবার নিশ্চিন্তে ঘুমাতে পারে, বাচ্চারা স্বপ্ন দেখতে পারে বড় হওয়ার। বাংলার বাড়ি শুধু একটা প্রকল্প নয়, এটা হাজারো মানুষের জীবনের পরিবর্তনের গল্প, যেখানে কষ্টের জায়গায় এসেছে, আর সেই কষ্টের জায়গাটা এই বাংলার বাড়ির মাধ্যমে আজ হাসি ফুটিয়ে দিচ্ছে অনেক উপভোক্তার মুখে। আর অনিশ্চিতভাবে জায়গায় এসে নিরাপত্তা পেয়েছেন, মানে হচ্ছে যে অনেকেই আবার নিরাপত্তার সহিত এই ঘরে ঢুকলে একটা নিরাপদ ভাব ফিল করছেন। আপনি বা আপনারা যদি আশেপাশে কেউ বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন। বন্ধুরা, আজকের বাংলার বাড়ি সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করে দিল, এমনকি দ্বিতীয় কিস্তি যারা ইতিমধ্যে পায়নি, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে, দ্বিতীয় কিস্তির জন্য আটকে আছে, তারা কি অবস্থায় আছে, তারা কবে বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পাবে? যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন, তারা এমন কি কাজ করলেন যার জন্য বাংলার বাড়ির প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেল? আবার যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে কিন্তু এখনো বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পায়নি, তাদের কি কারণের জন্য বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা এখনো অ্যাকাউন্টে এসে ঢুকছে না? নাকি তারা এখনো বাংলার বাড়ির টাকা পাবে না? এই ভোট নিয়ে কি বাংলার বাড়ির টাকা পুছিয়ে দিল? আপনার কি এই ভোটের জন্য বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা একটু দেরিতে পাবেন? ভোটের জন্য কি অনেক রকম কাজ হোল্ড হয়ে গেছে? পুরো বিষয়টি আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দেব। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই বাংলার বাড়ির বিষয়ে যা যা মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছে তা আপনাদেরকে আজকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেব। বাংলার বাড়ি নিয়ে অনেকেই অনেক রকম স্বপ্ন দেখেছেন, যেমন এই বাড়ি তৈরি হলে আপনারা দিনরাত সেখানে শান্তিপূর্ণভাবে একটি জীবনযাপন করতে পাবেন। কিন্তু এই বাংলার দ্বিতীয় কিস্তির বাড়ির যে দ্বিতীয় কিস্তির টাকা, সেটি না আসার কারণে অনেকের মনে অনেকটা রকম খারাপ হতে শুরু করে দিয়েছে। তারা ভাবছেন যে বাংলার বাড়ির টাকা কি আমরা এই দ্বিতীয় কিস্তির টাকা কি পাবো না, নাকি টাকা হোল্ড হয়ে গেছে? পুরো বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু বন্ধুরা, আপনারা এক রকমের একটা টেনশন করবেন না, কারণ এই বাংলার বাড়ির প্রকল্পের টাকা আপনারা পাবেন অবশ্যই। কিন্তু কিছু কিছু কারণের জন্য হয়তো আপনাদের বাংলা বাড়ির প্রকল্পের টাকা হোল্ড হয়ে যেতে পারে। কি কি কারণের জন্য বাংলার বাড়ির টাকা হোল্ড হয়ে যেতে পারে, কেন আপনারা টাকা পাবেন না, ভোটের জন্য কি টাকা দেরিতে ঢুকতে পারে, এই সব বিষয়গুলি আপনাদেরকে আমি বুঝিয়ে এবং সুন্দরভাবে ডিসকাস করে দেব। তাই ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরপর থেকে যা যা ভিডিও আপনাদেরকে আমি দিব, সেগুলি প্রত্যেকটি আপডেট গুরুত্বপূর্ণ আর খুবই স্পেশাল। তাই আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কি বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, আর যদি না পান তাহলে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। সর্বপ্রথমে আপনাদেরকে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একটু বলে নিই, কারণ অনেকেই কনফিউজড রয়েছেন। বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আপনারা পেয়ে যান 1,20,000 টাকা বাড়ি নির্মাণের জন্য।
প্রথম ধাপে আপনারা 60,000 টাকা পান এবং দ্বিতীয় ধাপে আপনারা আরেকবার 60,000 টাকা পান। আর যদি বাড়ির কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে টয়লেট বা বাথরুম নির্মাণের জন্য 12,000 টাকার একটা টাকা দেয়, যেটা আপনারা পঞ্চায়েতে গিয়ে একটি ফর্ম ফিল আপ বা দরখাস্ত করে অ্যাপ্লাই করতে হয়। সেই অ্যাপ্লাইটে অ্যাপ্রুভড হলেই আপনারা বাথরুম বা টয়লেট নির্মাণের জন্য 12,000 টাকা পেয়ে যাবেন। মোট তাহলে 1,32,000, কিন্তু কিস্তি অনুযায়ী বলতে গেলে 1,20,000। প্রথম কিস্তি 60,000 আর দ্বিতীয় কিস্তি 60,000। বন্ধুরা, বাংলার বাড়ি যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের সর্বপ্রথমে আপনারা আপনাদের ফর্ম ফিল আপ বা আবেদন সম্পূর্ণ করে জমা দিয়েছিলেন। তারপর সেই আবেদনপত্র অনুযায়ী ওপর থেকে বাড়ির অফিসাররা, বাড়ির যে নির্মাণের ভেরিফাইয়ের যে অফিসাররা রয়েছে তারা আপনাদের কাছে এসেছিল বাড়ি ভেরিফিকেশন করার জন্য, যে আপনার কাছে অরিজিনালি কি মাটির বাড়ি রয়েছে, আপনার কাছে কি বাড়ি নেই, আপনি কি ঠিকঠাক জায়গায় বসবাস করতে পারেন না, এই সব কিন্তু যাচাই করতে এসেছিল। যারা বাস্তবে সেই রকম অবস্থায় রয়েছিলেন, যাদের কাঁচা বাড়ি রয়েছিল, যারা ঠিকঠাকভাবে বাড়ির মধ্যে ঘুমাতে পারতেন না, তাদেরকে অফিসাররা নাম ভেরিফাইড করে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা দিয়ে দিয়েছিল আপনাদের অ্যাকাউন্টে। অনেক উপভোক্তাই ইতিমধ্যে 60,000 টাকা পেয়ে গেছেন। সেই 60,000 টাকা দিয়ে অনেক উপভোক্তাই আবার কি করেছে, ভিত্তি নির্মাণের কাজ শুরু করে দিয়েছে আর হাফ লেভেল বাড়ি কমপ্লিট করে ফেলেছে অনেক উপভোক্তাই। যারা যারা ইতিমধ্যে হাফ লেভেল বাড়ি করেছে অর্থাৎ ভিত্তি নির্মাণ করে কাজ শুরু করে দিয়েছে, তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দিয়ে কাজ নির্মাণ করে ফেলেন, তখনই উপর থেকে আবার অফিসাররা এসে আপনার বাড়িটি ভেরিফাইড করবে, যাচাই করবে যে আপনারা কি বাস্তবে বাড়িটি কাজ ঠিকঠাক করে শুরু করেছেন কি করেননি। যদি করে থাকেন তাহলে আবার তারা অ্যাপ্রুভ দিয়ে আপনাদের অ্যাকাউন্টে বাড়ির দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা রয়েছে সেটি পাঠিয়ে দেয়। কিন্তু অনেক উপভোক্তাই এমন রয়েছেন যারা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পেয়েছিলেন ঠিকই, কিন্তু কোনো রকম কাজ না শুরু করায়, অর্থাৎ 60,000 টাকা পাওয়ার পরও বাড়ির কোনো রকম ভিত্তি নির্মাণ করেননি, হাফ লেভেল বাড়ি কমপ্লিট করেননি, তাদেরকে নাম কিন্তু বাদ দিয়ে দিচ্ছে অফিসাররা। উপর থেকে এসে যাচাই করার পর যখন দেখতে পাচ্ছে যে তারা কোনো রকম বাড়ি নির্মাণ করেনি, তাদের নাম কিন্তু ডিলিট করে দিচ্ছে, অর্থাৎ লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু সেই সব উপভোক্তারা কোনো রকম টাকা পাবে না, আর তাদের অ্যাকাউন্টে 60,000 টাকার যে দ্বিতীয় ধাপ রয়েছে সেই টাকাটা কিন্তু এসে ঢুকবে না, কারণ তারা বাংলার বাড়ি নির্মাণের জন্য কোনো রকম কাজ শুরু করেননি। তো এই বন্ধুরা, যদি আপনারা এখনও পর্যন্ত বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন আর কাজ না নির্মাণ করতে শুরু করে দেন, তাহলে আপনাদের নাম লিস্ট থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা বাংলা বাড়ির কাজ নির্মাণ শুরু করে দেন, কারণ কিছুদিনের মধ্যেই এই যে ভোট কমপ্লিট হয়ে গেল, ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু বাংলার বাড়ির যে কাজটা হোল্ডে রয়েছিল সেই হোল্ডটা সরিয়ে কাজ শুরু করে দিবে। উপর থেকে অফিসাররা এসে আপনাদের বাড়ির নির্মাণ হচ্ছে কিনা সেটি যাচাই করবে। যদি যাচাই হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে আপনারা পেয়ে যাবেন। আর ভোটের আগেই কিছু কিছু উপভোক্তার যাচাই প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এবং তারা হাফ লেভেল বাড়ি কমপ্লিট করার পরে দ্বিতীয় কিস্তির টাকা অফিসাররা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছে। তো আপনি যেই অবস্থায় রয়েছেন আপনার অবস্থা অনুযায়ী আপনি ব্যবস্থা করেন, কারণ আপনি যদি বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পেতে যান আর যদি এখনও কাজ শুরু না করেন তাহলে এক্ষুনি কাজ শুরু করে দেন দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য। বন্ধুরা, আর যারা যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা আপনাদের পঞ্চায়েত অফিস গিয়ে যোগাযোগ করুন, পার্টির লোকদের সঙ্গে কথা বলুন যে আপনার টাকা কেন ঢুকছে না, আপনার কি নাম আদৌ দেওয়া হয়েছিল কি দেওয়া হয়নি, এই সব বিষয়গুলি আপনারা একবার জেনে নেন। কারণ আপনাদের যদি নাম বাদ যায় আর আপনারা যদি ভাবেন যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভুল হয়ে থাকবেন, কারণ আপনার নাম উপর লিস্টে যায়নি আর আপনারা ভাবছেন যে আমি বাংলার বাড়ির টাকা পাবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা এসে ঢুকবে না। তাই আপনার অবস্থাটা একবার জেনে নেবেন, পঞ্চায়েত অফিসে গিয়ে বা আপনারা পার্টির লোকের সঙ্গে কথা বলবেন। কথা বলার পর যদি দেখেন যে আপনার লিস্ট
অরিজিনালি লিস্টের নাম রয়েছে কিন্তু এখনও টাকা আসেনি, তাহলে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরগুলি অ্যাক্টিভ আছে কি না, মোবাইল নম্বর অ্যাক্টিভ আছে কি না, ব্যাংকে কি টাকা আদৌ ঠিকঠাক ঢোকে, লেনদেন হয় কি না, সেই সব জিনিসগুলো একবার খেয়াল করে নেবেন বা চেক করে নেবেন। সেই সব জায়গায় গিয়েও কিন্তু টাকা হোল্ড হয়ে যেতে পারে। উপর থেকে অফিসাররা টাকা ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু আপনার অ্যাকাউন্টে লেনদেন না হওয়ার কারণে টাকা কিন্তু হোল্ড হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টটি ঠিকঠাক করে দেখবেন যে অ্যাক্টিভ রয়েছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা। আপনারা টাকা পাবেন যদি ঢোকে অ্যাকাউন্টে তাহলেই পাবেন। সেই ক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টে ঠিকঠাক করে রাখবেন অবশ্যই। আর যারা এখনও পর্যন্ত বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পাননি তাদেরকে একটু ধৈর্য ধরুন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে যে ভোটের পরে আমরা আবার বাংলার বাড়ির যে দ্বিতীয় কিস্তির টাকা রয়েছে সেটা দেওয়া স্টার্ট করে দেব, কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করেই টাকাটি ছাড়বে। তাই আপনারা বাংলার বাড়ির কাজ শুরু যদি না করে থাকেন করে দেন, শুরু করে হাফ লেভেল কমপ্লিট করে রাখেন। অফিসাররা এসে যাচাই করে আপনার অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবে। তাই আপনারা একটু ধৈর্য ধরুন, ভোট কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কাজ আবার পুনরায় স্টার্ট হবে। তাই আপনারা যথারীতি আপনাদের অ্যাকাউন্ট নম্বর সব কিছু ঠিকঠাক করে রাখুন, বাড়ি কিন্তু হাফ লেভেল কমপ্লিট করে রাখুন, কেওয়াইসি ব্যাংকে না থাকলে সেগুলো করে রাখুন। রাখার পরে আপনার অফিসাররা এসে সব কিছু ঠিকঠাক করে দেখে বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে যাবে। আর যারা প্রথম কিস্তির টাকা এখনও পাননি তারা যোগাযোগ করুন সব জায়গায় গিয়ে আপনার অবস্থাটা কী রকম আছে। আর যদি সব ঠিকঠাক তাহলে কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে থাকুন যে আপনারাও বাংলার বাড়ির প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা অবশ্যই ঢুকবে 60,000 টাকা। আর যারা যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন, বাড়ি ইতিমধ্যে কমপ্লিটও হয়ে গেছে, তারা কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে একটা ফর্ম ফিল আপ বা আবেদনপত্র রয়েছে সেটি নিয়ে বাথরুমের জন্য যে একটা অ্যামাউন্ট দেওয়া হয় বা টয়লেটের জন্য 12,000 টাকার, সেই আবেদনপত্রটি আপনারা ফিল আপ করে জমা দিন, কারণ 12,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা টয়লেট নির্মাণ করার জন্য পেয়ে যাবেন। তাই বন্ধুরা এই সব গুরুত্বপূর্ণ খবর কিন্তু অনেক চ্যানেলে আপনারা পান না, যে বাথরুম নির্মাণের জন্য কি টাকা দেওয়া হয়। বন্ধুরা এটা বাস্তবেই টাকা দেওয়া হয়। পঞ্চায়েত অফিসে গিয়ে আপনারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে জমা করুন, কারণ আপনারাও পেয়ে যাবেন 12,000 টাকা বাথরুম নির্মাণের জন্য। বন্ধুরা এই ছিল আজকের বাংলা বাড়ির নতুন আপডেট। যারা যারা এখনও পর্যন্ত এই খবরগুলো জানে না তাদেরকে এই খবরগুলি শেয়ার করে জানার সুযোগ করে দিন। বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য। আর কিছুদিন ভিডিও বানাতে পারিনি কারণ আমার শরীরের খুব অবস্থা বা কন্ডিশন খারাপ ছিল যার জন্য। তাই বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিন এরকম নিত্য নতুন খবর, যাতে তাদের কানেও পৌঁছায়। আর ভিডিওটি একটু হলেও ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ সবার প্রথমে আপনার ফোনে যাতে আমাদের নিত্য নতুন আপডেট আপনার ফোনে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।